السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا زخرفتم مساجدكم وحليتم مصاحفكم فالدمار عليكم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে মুসলিম জাতির উপরে যে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র চলছে, বিশেষ করে আমরা দেখি সারা বিশ্বে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানেরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। অপরদিকে আমাদের দেশেও নামধারী মুসলিমেরা একের পর এক ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে বিতর্কিত করে তুলছে। একবার ফতোয়া নিষিদ্ধ করার জন্য, আবার কোন সময় বিসমিল্লাহ বন্ধ করার জন্য, আবার কোন সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এগুলো বাদ দেওয়ার জন্য আন্দোলন করা হচ্ছে এবং করা হয়েছে। এইভাবে একের পর এক চক্রান্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে হচ্ছে। আমরা এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন সে নিয়ে আলোচনা পেশ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন যে খবরদার, আমার উম্মতের শেষ দিকে অসংখ্য দাজ্জাল বের হবে, অসংখ্য মিথ্যাবাদী দাজ্জাল বের হবে। ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুন, অসংখ্য দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী বের হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, যারা তোমাদের কাছে
হাদিস নিয়ে আসবে, হাদিস পেশ করবে। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই হাদিস কোনদিন তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই, আল্লাহর নবী বলেন নাই, কোন হাদিসের কিতাবে নেই। মন গড়া হাদিস তৈরি করে বলবে, যার কোনো দলিল নেই। বোঝা গেল এই দাজ্জালগুলো হাদিস পড়া দাজ্জাল। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে, তারা হাদিস বয়ান করবে। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই হাদিসগুলো তোমাদের কানে কখনো আসে নাই, তোমরা কখনো পড়াশোনা করো নাই, পাও নাই, আল্লাহ রাসূল বলেনই নাই। আপনি বলবেন হুজুর আমরাও তো আপনার থেকে অনেক হাদিস শুনি, যা কোনোদিন শুনি নাই। না, এগুলো তো আমি রেফারেন্স দিয়ে বলি, কোন কিতাবের কত পৃষ্ঠায় কত নাম্বারে আছে। আপনি যে জানেন না এটার অর্থ হচ্ছে আপনি পড়েন নাই। আপনার না জানা এটা দলিল না। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল আসবে। দাজ্জাল শব্দের এমনি শাব্দিক অর্থ হচ্ছে সত্য মিথ্যাকে সংমিশ্রণ করে কিছু সত্য থাকে। মনে করেন 500 দুধের মধ্যে যদি 1 ফোঁটা পেশাব ফেলায় যথেষ্ট, এরকম দাজ্জালরা অনেকগুলো সত্য কথা বলবে, 2-1টা তার মধ্যে তাদের চক্রান্ত ঢুকিয়ে দিবে। এই কাজটা করতে যে বেশি পারদর্শী তাকে আরবিতে বলে দাজ্জাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত কানা দাজ্জাল তোমাদের সামনে না আসবে, দাজ্জালের আবির্ভাব না হবে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হাদিসটা মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহু আল আওয়ার আল কাযযাব, এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই যে তার উম্মতকে তেরা চোখ বিশিষ্ট, কানা টেরা, একটা চোখ তার থাকবে অন্ধ, এই চোখটা থাকবে আঙ্গুরের মতো উভ্রান্ত একটা গোশতের মতো দেখা যাবে, আল কাযযাব, বেশি মিথ্যা কথা বলবে, আলা ইন্নাহু আওয়ার, জেনে রাখো সে তেরা চোখ বিশিষ্ট, এক চোখ তার অন্ধ হবে। এই দাজ্জাল সম্পর্কে সব নবীরাই সতর্ক করেছেন, তার উম্মতকে সাবধান করেছেন, আর আমিও তোমাদেরকে সাবধান করছি। আলা ইন্নাহু আওয়ার, জেনে রাখো সে এক চোখ বিশিষ্ট হবে। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, সে আল্লাহ দাবি করবে, কিন্তু জেনে রাখো তোমাদের আল্লাহ অন্ধ নন, টেরা নন, এক চোখ বিশিষ্ট নন। ওয়া মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা, এবং তার 2 চোখের মাঝখানে কাফারা, কাফের লেখা থাকবে, যেটা মুমিনরাই কেবলমাত্র পড়তে পারবে। দাজ্জাল সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে সব নবীরাই দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন, আমিও তোমাদেরকে সাবধান করছি। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের লক্ষণগুলো বয়ান করতে গিয়ে বলেছেন, এমন একটা সময় আসবে যখন মসজিদের মেম্বার থেকে দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে। মসজিদের মেম্বার থেকে দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে, এটাও একটা কিয়ামতের লক্ষণ। কারণ দাজ্জালের চরিত্রে নকল দাজ্জাল অনেকটা আসবে। এজন্য আমাদের আজকের থেকে যে আলোচনা শুরু হচ্ছে এটা মূলত দাজ্জালের আগে যে নকল দাজ্জালগুলো আসবে, দাজ্জালের চরিত্রে অভিনয় করবে, দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেগুলো আসবে সেগুলো আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে দাজ্জাল নিয়ে আলোচনা হবে। এটা 2 কারণে প্রয়োজন। এক তো হচ্ছে আমরা যেন দাজ্জালের খপ্পরে না পড়ে যাই, আর দ্বিতীয় হচ্ছে দাজ্জাল সম্পর্কে কিছু বিভ্রান্তিও ছড়ানো হচ্ছে। দাজ্জাল নামে একটা বই ছাড়া হয়েছে, ব্যাপক প্রচারও করা হয়েছে, এটার উপরে ভিডিও ক্যাসেটও আছে। সেখানে আবার প্রমাণ করা হয়েছে দাজ্জাল হচ্ছে
এই আমেরিকার ইহুদি খ্রিস্টান সভ্যতাই দাজ্জাল। এটা ভিন্ন কথা যে হ্যাঁ ইহুদি খ্রিস্টান বর্তমান যারা আছে এরা দাজ্জালের ভূমিকায় আছে, তাই বলে দাজ্জালের আর ভিন্ন কোনো অস্তিত্ব নাই, এটা ভুল কথা। দাজ্জাল আসবে, সে দাজ্জাল ইহুদি বংশোদ্ভূত হবে এবং তাকে হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। কাজে এই সবগুলোকে রূপ করতে বললে এটা হাদিসকে বিকৃত করা হয়। আমরা এটা বলতে পারি যে হ্যাঁ দাজ্জালের অবস্থান তৈরি করার জন্য হঠাৎ করে দাজ্জাল আসলে কেউ মানবে না তাকে। এজন্য আগের থেকে দাজ্জালের চরিত্রগুলো তৈরি করার জন্য অবশ্যই এই বর্তমানে ইহুদি খ্রিস্টান এবং তাদের সপক্ষে মুসলিমদের একটা বিশাল জনগোষ্ঠী দাজ্জালের অবস্থান তৈরি করবে, যার কারণে মানুষেরা দাজ্জাল আসলে তার দলে যোগ দিবে। এজন্য আমরা প্রথমে একটা গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে আলোচনা করছি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, যে সাহাবী সম্পর্কে হাদিসের কিতাবে বলা হয়েছে সিররু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গোপন তথ্য যিনি সংরক্ষণ করতেন, আল্লাহর নবীর গোয়েন্দা বিভাগের প্রধান বলতে পারেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, মানুষেরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করত খায়ের সম্পর্কে, মঙ্গল এবং ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করত। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, আর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতাম অমঙ্গল এবং ক্ষতিকর জিনিসগুলো সম্পর্কে। মাখাফাতা আন ইউদরিকানি, এই ভয়ে যে আমাকে যেন সেই অমঙ্গল এবং ক্ষতিকর বস্তু স্পর্শ করতে না পারে, আমি যেন সেই ক্ষতিকর বস্তু থেকে বেঁচে থাকতে পারি, সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করতাম অমঙ্গল এবং ক্ষতিকর বিষয়গুলো সম্পর্কে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের মধ্যে ছিলাম, চরম বর্বরতার যুগে ছিলাম। ওয়া শাররিন, এবং বড় ক্ষতিকর জীবন যাপন করছিলাম, অমঙ্গলময় জীবনে ছিলাম। ফাজাআনাল্লাহু বিহাদাল খায়রি, অতবার আল্লাহ তাআলা আমাদেরকে এই মঙ্গল দান করেছেন, ইসলামের মতো নিয়ামত দান করেছেন, সভ্যতা দান করেছেন। ফাহাল বাদা হাদাল খায়রি মিন শাররিন, এই মঙ্গলের পরে আবার কি অমঙ্গল আসবে? এই ভালো অবস্থানের পরে আবার কি ক্ষতিকর অবস্থান আসবে? ক্বালা নাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আসবে। কুলতু ওয়া হাল বাদা যালিকা শাররি মিন খায়রিন, ঠিক আছে, এই যে ক্ষতিকর এবং অমঙ্গল অবস্থার সৃষ্টি হবে তারপরে কি আবার মঙ্গলময় এবং ভালো অবস্থা ফিরে আসবে? ক্বালা নাম, বলেন হ্যাঁ আবার ভালো অবস্থা ফিরে আসবে। অফিহি দাখান, কিন্তু তার মধ্যে ধোঁয়া থাকবে। কি থাকবে? ধোঁয়া থেকে যাবে। সাদা কাপড়ে ময়লা লাগলে যদিও সাবান দিয়ে ধোয়া হয়, তারপরও কি থাকে? স্পট থেকে যায়, এরকম ধোঁয়া থেকে যাবে। কুলতু আমা দাখানুহু, ইয়া রাসূলুল্লাহ সেই ধোঁয়াটা কি, বলবেন কি, একটু খুলে বলেন। ক্বালা কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি ওয়া তারিফু মিনহুম ওয়া তুনকিরু, আল্লাহর হাবিব ফরমান সেই ধোঁয়াটা হচ্ছে একদল লোক হবে এরকম আমার উম্মতের মধ্যে, ইয়াহদুনা বিগাইরি হাদি, যারা আমার আদর্শ বাদ দিয়ে অন্যের আদর্শ গ্রহণ করবে। নাম তো আব্দুর রহমান আব্দুর রহিম হবে, নাম হবে মুসলিমদের নাম, আমার উম্মতের নাম হবে, কিন্তু তারা আমার আদর্শ বাদ দিয়ে লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ অথবা কোন দাজ্জালের আদর্শ, ইহুদি খ্রিস্টানদের আদর্শকে তারা গ্রহণ করবে। তারিফু মিনহুম ওয়া তুনকিরু, তারা সব কাজ যে ভালো করবে তা না, অনেক ভালো কাজ করবে, নামাজ ভি পড়বে, হজ ভি করবে, মাঝে মধ্যে ইসলামের কথাও বলবে। তারিফু মিনহুম ওয়া তুনকিরু, কিন্তু তারা আবার কিছু খারাপ কাজও করবে, মাঝে মধ্যে আল্লাহর নাম বাতিলও করবে। আল্লাহর নাম যদি কোনো জায়গায় থাকে কেমনে বাতিল করবে সেই চেষ্টাও করবে। আবার হজ করতে গিয়ে মাথায় পট্টিও বাঁধবে, লম্বা লম্বা তসবিহ হাতে রাখবে,
আবার সুযোগ পেলে ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়ে বলবে ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গী আছি, আমরা তো মুসলমানদের দেশে আছি বলে এদেরকে একটু বোকা বানাই, অভিনয় করি, নাটক করি। তারিফু মিনহুম ওয়া তুনকিরু। কুলতু ফাহাল বাদা যালিকাল খায়রি মিন শাররিন, আমি জিজ্ঞেস করলাম যে এরপরে আবার কি অমঙ্গল আসবে? এই ধোঁয়াযুক্ত মঙ্গলময় অবস্থা ফিরে আসার পরে আবার কি অমঙ্গল আসবে? ক্বালা নাআম, হ্যাঁ আসবে। দুআতুন ইলা আবওয়াবে জাহান্নাম, এরপরে আরো অবস্থা খারাপ হবে। এমন একদল দায়ী থাকবে যারা জাহান্নামের দরজার দিকে আহ্বান করবে। দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে তারা মানুষকে আহ্বান করবে জাহান্নামে যাওয়ার জন্য। তার মানে কি জাহান্নামের দরজা বলতে কি জাহান্নামের যাওয়ার কাজের দিকে তারা আহ্বান করবে। দুআতুন আবওয়াবে জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, যেই ব্যক্তি তাদের ডাকে সাড়া দিবে, তাদের আহ্বানে সাড়া দিবে, সেই ব্যক্তিকে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। কুলতু ইয়া রাসূলুল্লাহি সিফহুম লানা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহি আপনি অনুগ্রহ করে তাদের বৈশিষ্ট্যগুলো আমি বলবেন কি, তাদের কি চেহারা হবে, তাদের কি অবস্থা, কথাবার্তা হবে, আপনি একটু অনুগ্রহ করে বলুন। ফাকালা হুম মিন জালদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আল্লাহর হাবিব ফরমান হুম, তারা হচ্ছে মিন জালদাতিনা, আমাদের লেবাস পোশাক থাকবে, আমাদের চামড়া। আমাদের চামড়া মানে লেবাস পোশাক আমাদেরই, আমাদের পাগড়ি, আমাদের জুব্বা, আমাদের দাড়ি, আমাদের টুপি, সব কিছু আমাদের থাকবে। মিল জালদাতিনা, আমাদের লেবাস পোশাক থাকবে। ওয়ায়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের মুখে কথা বলবে, কোরআনের কথাও বলবে, হাদিসের কথাও বলবে। বলে না মাঝে মধ্যে, শুনেন না ওই যে হাদিস বলে, কই যে মৌলভী সাহেবরা কি জানে না বুখারী শরীফের হাদিসে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার। এটা বুখারী শরীফের হাদিস না কোরআনের আয়াত? নেতা নেত্রীরা যখন এইগুলো বলে, কর্মীরা মনে করে মাশাআল্লাহ আমাদের নেতা নেত্রীরা বুখারী শরীফও পড়ে। দাওফাত তালিবু ওয়াল মাতলুব, আল্লাহর হাবিব ফরমান ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের ভাষায় তারা কথা বলবে, আল্লাহর কথাও বলবে, রাসূলের কথাও বলবে, কোরআনের কথা বি বলবে। আলসিনাতিনা কুলতু ফামা তা'মুরুন্নি ইন আদরাকানি যালিক, আমি বললাম ইয়া রাসূলুল্লাহি সেই অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে আমি কি করতে পারি, আপনি আমাকে কি নির্দেশ করেন? ক্বালা তালজাম জামাআতাল মুসলিমিন, তুমি মুসলিমদের জামাআকে আঁকড়ে ধরো, মুসলিমদের দলকে শক্তভাবে ধরো। মুসলিমদের দল খালেস পিওর মুসলিম, যারা যারা জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে অনুসরণ করে, রাসূলের সুন্নাহকে অনুসরণ করে, জীবনের সব কিছু চলে যেতে পারে কিন্তু রাসূলের আদর্শকে তারা বাদ দিতে পারে না। তারা স্ত্রীর কথায় নবীর দাড়ি কামায় না, তারা রাষ্ট্রীয় কাজের জন্য আল্লাহর দ্বীনকে বাতিল করে না, তারা হিন্দুদের কথায় আল্লাহর নামকে সংবিধান থেকে বাতিল করতে চায় না। যত কিছু ঘটে যাক না কেন, এক মুহূর্তের জন্য তারা আল্লাহর সঙ্গে, আল্লাহর ব্যাপারে কারো সঙ্গে আপোষ করতে রাজি না। এই হচ্ছে তালজাম জামাত আল মুসলিমিন, যারা পিওর মুসলিম তাদের জামার অনুসরণ করবে, কোন দল বুঝানো হয় নাই, পিওর মুসলিমদের অনুসরণ করবে। ওয়া ইমামাহুম, তাদের ইমামকে তোমরা আঁকড়ে ধরবে। এতে বোঝা গেল যে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে। অনেকে মনে করে যে কোন দলে যোগ দিব, দল একটাই থাকবে হকের উপরে। আল্লাহ হাবিব ফরমান লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। ইউকাতিলুনা আলাল হককে, যারা হকের উপর থেকে যুদ্ধ করবে, লড়াই করবে। যুদ্ধ করবে বোঝা গেল যুদ্ধ। আবু দাউদের হাদিস, মুসলিমের হাদিস, মিশকাতে হাদিসটা আছে কিতাবুল জিহাদে বলা হয়েছে ইউকাতিলুনা আলাল হককে, তারা হকের উপরে থেকে যুদ্ধ করতে থাকবে, লড়াই করতে থাকবে। লা ইউবতিলুহু জাওরুদ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান নাসারাহুম, কে তাদের পক্ষে আর কে তাদের বিপক্ষে, কে তাদের সাহায্য করলো কে সাহায্য করলো না, এই পরোয়া তারা কখনো করবে না। তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হকের উপরে লড়াই চালিয়ে যাবে। কারো বিপক্ষে গেল, কে কার বিপক্ষে চললো সেই পরোয়া করবে না। এরা হলো সেই মুসলিম যারা ইসলাম কায়েমের জন্য,
ইসলাম কায়েমের জন্য ইহুদি খ্রিস্টানরা কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না সেইটা বাছাই করে। ইসলাম কায়েমের জন্য গণতন্ত্র আর ভোট আর জোটে যায় তারা নয়। ইসলাম কায়েমের জন্য নবীর আদর্শ লড়াই করা যুদ্ধ করাকে বাতিল করে দেয় তারাও নয়। তালজাম জামাত আল মুসলিমিন ওয়া ইমামাহুম কুলতু ফাইল্লাম ইয়াকুন লাহুম জামাতুন ওয়ালা ইমাম। সাহাবী আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই জামাতকে না পাই, কোন ইমামকে খুঁজে না পাই, তাহলে কি হবে? ক্বালা ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তিলকাল ফিরাকা, তাহলে তুমি ওই সমস্ত সব দল থেকে আলাদা থাকো। তিলকা মানে ওই ভ্রান্ত দলগুলো, সঠিক দল থেকে আলাদা হতে বলা হয় না। অনেকে আছে হাদিসটা ভুল ব্যাখ্যা করে। তালজাম, এই হাদিস মিশকাতেও আছে কিতাবুল ফিতানে, তালজাম জামাত আল মুসলিমিন। আমি সহিহ বুখারীর থেকে পড়ছি, সহিহ বুখারীর 3য় খণ্ডের ছাপা নাম্বার 1319, এখানে হাদিসটা আছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, হাদিসের যত কিতাব সব কিতাবে হাদিসটা আছে এবং প্রসিদ্ধ হাদিস, কাজে গোপন কিছু না। ফাইল্লাম ইয়াকুন জামাতুন আলা ইমামুন ক্বালা ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তুমি ওই সব দলগুলো, ভ্রান্ত দলগুলো থেকে আলাদা হয়ে যাও, কোন ভ্রান্ত দলের সঙ্গে নিজেকে মিলাবে না। ওয়ালাউ আন তাউদ্দা বিআসলি শাজারাতিন, যদি তোমার এজন্য গাছের শিকড় চিবিয়ে খেতে হয়, কারণ হকের উপরে থাকলে তোমাকে কেউ দাওয়াত দিবে না, হাদিয়া তোহফাও দিবে না, তোমার বেতন বাড়বে না, মসজিদ কমিটি তোমার খবর নিবে না। খবর নেয় নাকি? খবর লন না এই মসজিদে আমি কত বছর আছি, বেতন বাড়াইছে কিনা, কেমনে চলি, খবর নেয় কিনা। মনে করতে হবে আল্লাহর হাবিব পরিষ্কার বলেছেন, ওয়ালাউ আন তাউদ্দা বিআসলি শাজারাতিন, যদি তোমার গাছের শিকড় চিবিয়ে খেতে হয় তাও তুমি করবে, কারণ হকের উপরে থাকলে তোমাকে কেউ দাওয়াত দিবে না, তোমাকে কেউ হাদিয়া তোহফা দিবে না, তোমাকে কেউ মিলাদের পয়সা দিবে না। মিলাদ পড়লে পয়সা দেয়, মিলাদ না পড়লে পয়সা দেয় না কেউ। ওই যে কয় হাদিয়া, হাদিয়া দেই না, হাদিয়া কে দেয় এখন? মিলাদ বন্ধ, হাদিয়াও বন্ধ, তাহলে কিসের হাদিয়া এটা? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ আন তাউদ্দা বিআসলি শাজারাতিন, যদি তুমি গাছের শিকড় কামড়িয়ে থাকতে হয় তাও খাও। হাত্তা ইউদরিকাকাল মাউতু, তোমাকে মৃত্যু পাওয়া পর্যন্ত অবস্থায় থাকো। আনতা আলা যালিক, এই জন্য মনে রাখতে হবে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন কঠিন ভাবে, এই ফিরকা, কোন দল ইহুদি খ্রিস্টানদের তরিকায় যারা ইসলাম কায়েম করতে চায় সে সমস্ত দলগুলিকে বর্জন করতে হবে। এমনি ভাবে বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের ধর্মনিরপেক্ষ দল, গণতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক দল, রাজতান্ত্রিক দল, এরকম যত রকম দল আছে, মত আছে, আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় যদি নামাজ পড়া হয়, নামাজ কায়েম কবুল হবে? তাহলে দিন কায়েম কেমনে করবেন? আব্রাহাম লিঙ্কনের তরিকায় গণতন্ত্রে ভোট দিয়ে তারপরে সংসদে গিয়ে ইসলাম কায়েম করবে? এটা জীবনও হতে পারে না। এই জন্য মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। আরো হাদিস শুনেন, ওয়া আখরাজাহু কাল হাদিসু হাদিস হুযায়ফিল ফিতান, আরেকটা হাদিস عن حذيفة رضي الله تعالى عنه قال هذه فتن قد أضلت كجباه البقر يهلك فيها أكثر الناس إلا من كان يعرفها قبل ذلك। এই ফিতনা তোমাদের উপরে ছায়া দিচ্ছে কাজিবাহিল বাকার, গাভীর ললাটের মতো, কপালের মতো, গাভীর কপালটা যেমন লম্বা, এরকম লম্বা ফিতনা তোমাদের সামনে ছায়া দিচ্ছে। ইয়াহলিকু ফিহা আকসারুন নাস, বেশিরভাগ লোকেরা এর মধ্যে ধ্বংস হয়ে যাবে। ইল্লা মান কানা ইয়ারিফুহা ক্বাবলা যালিক, তবে যারা ফিতনাটাকে আগের থেকে জেনে রাখবে, আগের থেকে সাবধান থাকবে, এই ফিতনা আসবে, এটা যারা জানবে তারা এর থেকে সতর্ক হতে পারবে, বেঁচে থাকতে পারবে, নতুবা সব ফিতনায় পড়ে যাবে। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলেছেন, আবু দাউদ শরীফ 4 নম্বর খণ্ডের সাফা নাম্বার 152, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াকুল কুননা কুউদান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের কাছে বসেছিলাম। ফাযাকারাল ফিতান, তিনি ফিতনা সম্পর্কে আলোচনা করলেন। কিয়ামতের আগে, দাজ্জালের আগে যে সমস্ত ফিতনাগুলো আসবে এগুলো আলোচনা করলেন। ফাআকসারা ফি যিকরিহা, অনেকগুলো বিষয় আলোচনা করলেন। হাত্তা যাকারা ফিতনাতাল আহলাস,
এক পর্যায়ে ফিতনাতুল আহলাস সম্পর্কে আলোচনা করলেন। ফিতনাতুল আহলাস, ফিতনাতুল আহলাস। ফাকাল কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ফিতনাতুল আহলাস। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলাসের ফিতনা কি জিনিস, কি এটা? ক্বালা হিয়া হারাবুন ওয়া হারবুন। এটা হচ্ছে যুদ্ধ, বড় বড় যুদ্ধ চলতে থাকবে, মুসলিমদের উপর আক্রমণ হবে। আফগানিস্তান, ফিলিস্তিনে যা দেখতে পাচ্ছি, আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছেন হারাবুন ওয়া হারবুন। সুম্মা ফিতনাতু সাররাই, এরপরে হবে অন্ধকারের ফিতনা, দাখানুহা মিন তাহতে কদামাই রাজুলিন মিন আহলে বাইতি। এরপরে হবে ধোঁয়ার ফিতনা, ধোঁয়া। এই যে বোমাগুলো নিক্ষেপ করছে, ধোঁয়াগুলো কুণ্ডলি পাকায়, ধোঁয়া। ফিতনাতুদ দাখান, ধোঁয়ার ফিতনা হবে। তাহতা কদামাই রাজুলিন মিন আহলে বাইতি, আমার বংশের থেকে একজন লোকের মাধ্যমে এই ফিতনা শুরু হবে। সৈয়দ বংশ দাবি করবে, নবীর বংশ দাবি করবে। অনেক লোক আছে নবীর বংশ দাবি করে, যত বেদাত আর শিরক আছে সেগুলোতে আছে। নবী যেই দিন কায়েমের জন্য দান দান শহীদ করেছেন, নবী যুদ্ধ করেছেন, তাদের ধর্মে যুদ্ধ নাই। আমি বলি তুমি ঠিকই নবীর বংশ, তবে আবু জাহেলের বংশের অংশ। আবু তা আর বনু হাশেমের না, নবীর ওই বংশের না। নবীর বংশ মক্কায় ছিল না? মক্কায় কিছু লোক আছে দাবি করে আমরা নবীর বংশের, কাজকর্মে তারা কোনো আদর্শ নাই। আমি বললাম আনতা নাম, আনতা মিন আওলাদিন নবী ওয়া মিন নাসাবিন নবী ওয়ালাকিন লাইসা মিন নাসাবি মুহাম্মদ বাল মিন নাসাবি আবি জাহল। তুমি নবীর বংশের ঠিকই, তবে সেটা মুহাম্মাদের বংশ নয়। সে বংশ হচ্ছে কোন বংশের? আবু জাহেলের বংশের, আবু লাহাবের বংশের, উতবার বংশের, সাইবার বংশ। এগুলো কুরাইশ বংশের না, কুরাইশেরই বংশ। কাজে সৈয়দ বংশ দেখলেই পাগল হয়ে যান না। অনেকে নামের সঙ্গে লেখে সৈয়দ। আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন, রাজুলুম মিন আহলে বাইতি, আমার পরিবারের দাবি করবে। ইয়াজুমু আন্নাহু মিন্নি, সে দাবি করবে আমার বংশের। ওয়া লাইসা মিন্নি, কিন্তু খবরদার ওরা আমার কেউ না। ওয়া ইন্নামা আউলিয়াই আল মুত্তাকুন, আমার বন্ধু, আমার পরিবার হচ্ছে মুত্তাকিনরা। সুম্মা ইয়াস্তালিহুন নাস আলা রাজুলিন, এরপরে লোকেরা সমবেত হবে, নেতৃত্ব মেনে নিবে। কাওয়ারেকে আলা জিলাইন, একটা বোকা মানুষের, অর্থাৎ যারা দিন থেকে বোকা, দিনের কোনো এলেম নাই, এদেরকে মুসলিমরা নেতা বানিয়ে নিবে, ইমাম বানাবে, নেতা বানাবে। সুম্মা ফিতনাতুদ দুহাইমা, এরপরে আসবে দুহাইমার ফিতনা। দুহাইমা মানে হচ্ছে অন্ধকার। দুহাইমা মানে কি? অন্ধকার। দুহাইমার ফিতনা আসবে। এই অন্ধকার দুই রকম হতে পারে। একটা হচ্ছে অন্ধকার, বাহ্যিক অন্ধকার, আকাশ মেঘে ছেয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, সূর্যের আলো দেখা যাবে না, অনেক দিন এরকম থাকে না। আর একটা হচ্ছে ধোঁয়ার অন্ধকার হয়ে থাকবে। তাও আমরা দেখি বিভিন্ন জায়গায় আগুন লাগে, ধোঁয়া আচ্ছাদিত হয়ে থাকে, আকাশের মেঘ দেখা যায় না, বিমান উঠতে পারে না। ফিতনাতুদ দুহাইমা, লা তাদাউ আহাদাম মিন হাযিল উম্মতে, এই ফিতনা এই উম্মতের কাউকে ছাড়বে না। ইল্লা লাতামাতুহু লাতমাতান, সকলের গালি থাপ্পড় মেরে যাবে। তাহলে বোঝা গেল বড় অন্ধকার। এই অন্ধকারে আরেকটা অর্থ হচ্ছে জাহালাত, মূর্খতা। আল্লাহর নবীর দিনের মধ্যে বেদাত এবং শিরক ঢুকিয়ে অন্ধকার করে ফেলবে। মুসলিম জাতি আর কোন সঠিক ইসলামের পরিচয় পাবে না, সকলকে এটা স্পর্শ করবে। ফাইদা কিরা ইনকাযাত তামাদাত ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এরপরে যখন সেই অন্ধকার দূর হয়ে যাবে, আস্তে আস্তে অন্ধকারটা কেটে যাবে, কিন্তু অন্ধকারের প্রভাবটা আরো বিস্তীর্ণ হতে থাকবে। এমনকি ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন লোক একদিকে সকালবেলা মুসলিম, বিকালে কাফের, বিকালে মুসলিম, সকালে কাফের হয়ে যাবে। এমন ভাবে তাদের ঈমান পরিবর্তন হবে। সকালবেলা মুসলিম ছিল, বিকেলে কাফের হয়ে গেছে, কাফেরের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, কাফেরের সঙ্গে তার সম্পর্ক হয়েছে, ঈমান থেকে সরে গেছে। হাত্তা ইয়াসিরান নাস ইলা ফুসতাতাইনে, শেষ পর্যন্ত মানুষ দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। কি সুন্দর মিস্টার বুশ বক্তব্য দিয়েছিল না, যখন ইরাকে হামলা করে, তখন অনেকে সে বলছিল হয়তো আমাদের সাথে আসো। কিছু লোক বলছিল মুসলিম দেশগুলো, তারা হক কথা বলতে পারে না, কিন্তু অন্যায় থেকে স্বীকার করাটাও তাদের বিবেকে বাধা দেয়। বলছিল আমরা কোন পক্ষের নয়। বুশ কি বলেছিল? যে না, কোন পক্ষের না, এটা থাকা যাবে না, হয়তো আমাদের সঙ্গে নতুবা শত্রুদের পক্ষে বিবেচনা করা হবে। বুশের বক্তব্য স্পষ্ট,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, যেটা বুশের মুখের দ্বারা প্রকাশিত হয়েছে, মানুষ দুইটা দলে ভাগ হয়ে যাবে, ইলা ফুসতাতাইনে হাত্তা ইয়াসিরান নাস ইলা ফুসতাতাইনে, দুইটা দলে মানুষ বিভক্ত হয়ে যাবে, দুইটা দলে ভাগ হয়ে যাবে। ফুসতাত ঈমানিন, একটা হচ্ছে ঈমানের শিবির, লা নিফাকা ফিহি, যার মধ্যে কোনো নিফাক থাকবে না, পিওর মুমিনদের শিবির একদিকে পাহাড়ে থাকবে, জঙ্গলে থাকবে, না খেয়ে থাকবে, তারপরেও তারা কোনো তাগুতের সামনে, কোনো দাজ্জালের সামনে নত হবে না। দাজ্জালের যত বড় শক্তি থাকুক না কেন, দাজ্জালের সবচেয়ে বড় শক্তি আমার জান শেষ করে দিবে, তারপরেও তারা আপোষ করবে না, দাজ্জালেরকে ভয় করবে না, দাজ্জালের কাছে গিয়ে প্রার্থনা করবে না, দাজ্জালের কাছে বন্ধুত্ব করতে চাবে না। এরকম ভাবে তারা লা নিফাকা ফিহি, তাদের মধ্যে কোনো মুনাফিকি থাকবে না। অফুস্তাত নিফাকিন, আর এক দল হবে মুনাফিকের শিবির, লা ঈমানা ফিহি, যাদের মধ্যে কোনো ঈমান থাকবে না। মুসলমানরাই দুইটা দলে ভাগ হয়ে যাবে, একদল পিওর মুমিনদের গ্রুপ, আর একটা মুনাফিকদের গ্রুপ। পিওর মুমিনদের গ্রুপ যার মধ্যে নেফাক থাকবে না, আর একটা মুনাফিকদের গ্রুপ যার মধ্যে ঈমান থাকবে না। কয়টা শিবির হলো? ফাইদা কানা যাকুম, যখন এই পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে, পরিবেশ তৈরি হয়ে যাবে, ফান্তাজিরু আদ-দাজ্জাল মিন ইয়াউমিহি আও মিন গাদিহি, এরপরে তোমরা ওই দিন বা তার পরের দিন দাজ্জালের অপেক্ষা করতে থাকো, দাজ্জাল বের হয়ে যাবে। বোঝা গেল দাজ্জালের আগে এই পরিবেশ তৈরি হবে, আল্লাহ রাসূল সাবধান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, হুযায়ফা থেকে আরো একটা হাদিস, আফযালু মা তাফকুদুনা মিন দীনিকুম আল খুশু', ও আমার সাহাবীরা শুনে রেখো, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা উম্মতরা হারাবে তা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে আল খুশু'। খুশু, নামাজের মধ্যে একাগ্রতা থাকবে না। নামাজ পড়বে ঠিকই, ইউরাউনান নাস, লোকদেরকে দেখাবার জন্য তারা নামাজে দাঁড়াবে অলসতা ভরে, একটু যদি লম্বা কেরাত হয়ে গেল তখনই পেরেশানি শুরু হয়ে যাবে। মুনাফিকদের জন্য মসজিদকে বলা হয়েছে, মুমিনদের জন্য মসজিদ হচ্ছে কাল মাই ফিস সামাক কাসামাকে ফিল মা, পানির মধ্যে মাছের যেমন অবস্থা সেরকম মুমিনদের জন্য মসজিদ। অপরদিকে ওয়াল মসজিদুল লিল মুনাফিক, আর মুনাফিকদের জন্য মসজিদ হচ্ছে কাল কাফাসে ফি কাল তাইরে ফিল কাফাস, পাখি যেমন খাঁচার ভিতরে, বন্দি খাঁচার ভিতরে সব সময় চেষ্টা করে কেমনে বের হওয়া যায়, কখন শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফযালু মা তাফকুদুনা মিন দীনিকুম আল খুশু', তোমাদের দ্বীনের ভিতর থেকে সর্বপ্রথম যেই জিনিসটা তোমরা হারাবে তা হচ্ছে আল খুশু', তোমাদের একাগ্রতা নষ্ট হয়ে যাবে, নামাজে একাগ্রতা থাকবে না। ও মুসলমান, পরীক্ষা করো ভালো করে, নামাজে দাঁড়ালে পরে খেয়ালটা ঠিক থাকে না অন্যদিকে চলে যায়? যদি অন্যদিকে চলে যায়, একাগ্রতা না থাকে, মনে করো এই কিয়ামতের লক্ষণ তুমি শুরু করেছো, তোমাকেও শুরু ধরে ফেলেছে। আল খুশু ওয়া আখিরু মা তাফকুদুনা মিন দুনিক মিন দীনিকুম আস-সালাত, আর সর্বশেষ তোমরা যেই জিনিসটা হারাবে তা হচ্ছে সালাত, তোমাদের থেকে বিদায় নিয়ে যাবে। ওয়ালা তানকুযুন্না ওরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান, আর শুনে রেখো ইসলামের শিকলের এক একটা কড়া খুলতে থাকবে, এক একটা বন্ধন ছুটে যেতে থাকবে। ওয়ালা ইউসাল্লিয়ান্নান নিসাউ ওহুন্না হায়েজুন, মেয়ে লোকেরা নামাজ পড়বে, হায়েজ অবস্থায় নামাজ পড়বে, তার মানে কোনো উজুর গুরুত্ব থাকবে না, আল্লাহর হুকুমের গুরুত্ব থাকবে না, নামাজ পড়বে ঠিকই কিন্তু বিনা উজুতে নামাজ পড়বে। আছে না অনেক সময় শোনা যায়, অমুক নেত্রী নামাজ আদায় করছেন, খবর নাই কিসের নামাজের টাইম হলো কিনা, উজু আছে কিনা খবরও নাই। এটা আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তাসলুকুন্না তারিকা মান কানা ক্বাবলাকা হাজওয়ান নাল বিন্নাল, আর তোমরা আগের লোকদের, তোমাদের আগের ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবে, জুতা যেমন পায়ের সঙ্গে মিশে থাকে এরকম তোমরা ওদের সঙ্গে মিশে যাবে। লা তাখতিউনা তারিকাহুম, তোমরা ওদের পথ তোমরা ভুল করবে না, ওদের পথে চলতে ভুল করবে না। ওয়ালা ইয়াখতাআন্নাকুম হাত্তা তাবকিয়া ফিরকাতাইনে, শেষ পর্যন্ত দুইটা ফেরকা হতে থাকবে, ফেরকাতানে, এমনকি দুইটা ফেরকা বের হবে। খুব মারাত্মক কথা, আল্লাহ রাসূল সাবধান করেছেন, কি সুন্দর কথা। হাত্তা তাবকিয়া ফিরকাতানে, শেষ পর্যন্ত এমন দুইটা ফেরকা, পথভ্রষ্ট ফেরকা বের হবে মুসলমানদের মধ্য থেকে। মিন ফিরাকিন কাসীরাতিন, অনেক ফেরকা হবে, তার মধ্যে দুইটা ফেরকা চরম আকার ধারণ করবে। ফাতাকুলু ইহদাহুমা, ওদের একটা দল বলবে, মা বালুস সালাওয়াতিল খামসি, 5 ওয়াক্ত নামাজ কেন পড়বো,
পাঁচ ওয়াক্ত নামাজ তো কোরআনে নাই। লাকাদ দাল্লা মান কানা ক্বাবলাকা, আগের যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে তারা ভুল করেছে। আল্লাহর নবী বুঝেন নাই কোরআন, সাহাবায়ে কেরাম কোরআন বুঝেন নাই, আসলাফরা বুঝেন নাই, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন। অথচ কোরআনে বলা আছে আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ তো কোরআনে বলেছেন তোমরা দিনের দুই অংশে নামাজ পড়ো আর রাতের কিছু অংশে পড়ো। সুতরাং এক ওয়াক্ত সকালে, এক ওয়াক্ত বিকালে, রাতের বেলা এক ওয়াক্ত, মোট তিন ওয়াক্ত নামাজ পড়লেই চলবে। কোরআনে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। এই দল আছে কিনা ঢাকায়? বাড্ডাতে আছে না? আহলে কোরআন। আল্লাহর হাবিব পরিষ্কার বলে দিয়েছেন আমার উম্মতের মধ্যে একটা দল মুসলিম দাবি করবে, কোরআন পড়বে, কোরআনের মাধ্যমে তারা দলিল পেশ করছে আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই তরফে এবং রাতের কিছু অংশে। এই তো দুই তরফে দুই নামাজ, রাতে এক নামাজ, তিন নামাজ পড়লে যথেষ্ট। কোরআন দিয়ে দলিল পেশ করছে লা তুসাল্লু ইল্লা সালাসান, খবরদার তিন ওয়াক্ত নামাজের বেশি পড়া লাগবে না। এই এক দলের বক্তব্য হবে। ওয়া তাকুলুল উখরা, আর একটা দল বলবে ইন্নামাল মুমিনুন ঈমানুল মুমিনিনা বিল্লাহি কা ঈমানিল মালায়েকা, মুমিনদের ঈমান তো ফেরেশতাদের ঈমানের মতো, যা কখনো আর দূর হবে না, ঈমান নষ্ট হয় না। আমাদের বইয়ের মধ্যে আমি আগের কিতাবুল ঈমানও এনেছি, নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ, কিতাবুত তাওহীদ যেটা লেখা হয়েছে। কারণ আমার দেশের অনেক মানুষের আকীদা উযু ভঙ্গের কারণ আছে, উযু করলে উযু ভঙ্গ হতে পারে, নামাজ ভঙ্গের কারণ বি আছে, রোজা ভঙ্গ হওয়ার কারণ আছে, কিন্তু ঈমান কখনো ভঙ্গ হয় না। একবার লা ইলাহা পড়লো আর সারা জীবনে ভঙ্গ হবে না। অনেকে হাদিসের দ্বারাই দলিল পেশ করে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা বলল সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং লা ইলাহা তো পড়ছে, অসুবিধা কি? ও আমার ভাইয়েরা, লা ইলাহা বললে জান্নাতে প্রবেশ করবে ঠিকই, উযু করলে ওই উযু দিয়ে নামাজ পড়া যাবে ঠিকই, যদি মাঝখানে উযু ভেঙ্গে না যায়, হাওয়া বের হয়ে না যায়, আর উযু ভেঙ্গে গেলে ওই উযু দিয়ে নামাজ পড়া যাবে। ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করলো, লা ইলাহার সাক্ষী দিল, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাক্ষী দিল, সেই ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করার পরে আর কোনো শিরিক না করে, কোনো গুনাহ না করে, এমনকি যদি শিরিকের দ্বারা তার ঈমান ভেঙ্গে না যায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। অন্য কোনো গুনাহ করলে, গুনাহ কাবিরা করলেও সে জাহান্নামে গেলেও শাস্তি ভোগ করে আবার জান্নাতে যাবে, অথবা আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাত দিবেন, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না যদি কোনো ব্যক্তি শিরিক না করে। এটাও মনে রাখতে হবে। আমাদের দেশে এখন একদল আছে, আমাদের এইখানেও আছে, আমি সাবধান করে দিচ্ছি আপনাদেরকে, আমাদের এইখানে খ্রিস্টানদের অথবা ইহুদিদের কিছু দালাল ঢুকানো হয়েছে, গোয়েন্দা ঢুকানো হয়েছে। এখানে কোরআন হাদিসের কথা হয়, এগুলো বরদাস্ত হয় না। এই লোকগুলোর মধ্যে কিছু দেখবেন এরা রফলিয়া দান করা ফরজ, নামাজের জোরে আমিন বলা ফরজ, এগুলো হাদিসের ব্যাপারে আছে। মুহাদ্দিসিনদের মধ্যে, ফোকাহাদের মধ্যে আগের থেকেও এই বিষয়টা বিতর্কিত, ইখতিলাফ হয়েছে। ইমাম শাফি সাহেব আমিন জোরে বলার পক্ষে, মালিক আহমদ বিন হাম্বল জোরে বলার পক্ষে, ইমাম আবু হানিফা সাহেব উনি আস্তে বলার পক্ষে, কিন্তু তাই বলে কেউ কাউকে কাফের বলেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইজতিহাদ করেছেন, তার কাছে হাদিস ছিল, শাফি সাহেব ইজতিহাদ করেছেন। ইজতিহাদ করতে গিয়ে দুইটার যে কোনো একটা সহি, এটা ঠিক, তাই বলে কোনটা সহি এটা নির্ণয় করতে গিয়ে তারা নিশ্চয়ই কেউ ভুল করেছেন, কিন্তু কে ভুল করেছেন সেটা আল্লাহ জানেন। আমরা যেটা পক্ষে দলিল সহি পাই সেটা মানব, এটা ভিন্ন কথা, কিন্তু তাই বলে যারা রফলি আদায় না করে তারা কাফের, আমিন জোরে না বললে কাফের, এই সমস্ত যারা এইখানে ফতোয়া দিচ্ছে আমি পরিষ্কার বলছি সেগুলো খাওয়ারেজ। এটা কোনো হাদিসে নেই, আল্লাহর নবীর কোন ব্যাপারে পরিষ্কার বলা আছে যদি কোনো গুনাহ কাবীরাও করে সেই ব্যক্তিকে আমরা কাফের বলবো না। খাওয়ারেজদের কথা, মুতাজিলাদের কথা, খাওয়ারেজ আর মুতাজিলার একটা ফিরকা আছে, তাদের বক্তব্য হচ্ছে কোন ব্যক্তি জিনা করলে সে কাফের হয়ে যায়, চুরি করলে কাফের হয়ে যায়। আর আহলুস সুন্নাহ ওয়াল জামা আমাদের বক্তব্য হচ্ছে যদি কোনো ব্যক্তি জিনা করে, চুরি করে, এটাকে হারাম সে বিশ্বাস করে, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছে, এর দ্বারা সে কাফের হয় না। কি হয় না? গুনাহে কাবীরা করেছে, এর দ্বারা কাফের হয় না। আল্লাহ তাআলা হয়তো তাকে শাস্তি দিয়ে জান্নাত দিবেন, অথবা ক্ষমা করেও জান্নাত দিতে পারেন, কিন্তু সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী না।
গুনাহে কাবীরা করলে যদি হালাল মনে করে না করে, তাহলে এই গুনাহে কাবীরার দ্বারা আমরা কাউকে কাফের বলতে পারি না। যেখানে গুনাহে কাবীরা করলে পরেও তাকে কাফের বলা যায় না, আর সেইখানে একদল লোক ইজতিহাদি মাসলার কারণে দলিলের ভিত্তিতে কেউ ভুল করেছে। এখন ভুল কি কোন ইমাম করলো? দুই পক্ষই দলিল আছে। তোমার ইমাম বলেছে ওইটা সহি, আর একজন ইমাম বলেছে ওইটা বাতিল, এইটা সহি। এগুলো আগের থেকে চলে এসেছে, যে কারণে আসলাফদের যত কিতাব, সব কিতাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে উল্লেখ করেছেন। ইমাম ইবনে তাইমিয়ার কিতাব খুলে দেখেন, ফতোয়া ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়া আমার কাছে আসে, ওখানে পরিষ্কার লেখা আছে قال الامام আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফার নামে রাহিমাহুল্লাহ বলেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। আজকে একদল লোক অতিরঞ্জিত করে তারা চলে গেছে আমিন জোরে না বললে কাফের হয়ে যায়, নামাজে রুকুর আগে পরে হাত না উঠালে কাফের হয়ে যায়। এই সমস্ত লোকগুলো খাওয়ারেজ, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এদেরকে যেখানে বসে সেখানে পরিচিত করবে, খবরদার। মনে রাখতে হবে এগুলো ফিতনা সৃষ্টি করছে উম্মতের মধ্যে, এটা ভিন্ন বিষয়। এরা এখানেও আছে, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল এখানে ঢুকেছে, যারা ইসলামের কথা বলে, যারা নিজেদেরকে মুসলিম বলে, নিজেদেরকে পাকা মুসলিম বলে মুসলিম উম্মার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে, বিভক্তির সৃষ্টি করছে। যাই হোক, এই লোকগুলোর মধ্যে আরেক দল হবে কারা? তারা বলবে ঈমানুল মুমিনিনা বিল্লাহি কাঈমানিল মালায়েকা, মুমিনদের ঈমানটা একেবারে মালায়েকাদের ঈমানের মতো, আর কখনো ভাঙ্গে না। যত আকাম কুকাম করুক, শিরক বিদআত করুক, ঈমান নষ্ট হয় না, এটা বলবে। মা ফিনা কাফিরুন, আমাদের মধ্যে কোনো মুনাফিক নাই, কাফের নাই, সব মুসলমান। আল্লাহর আইন বাতিল করলো মুসলমান। এজন্য বুঝতে হবে সব গুনার দ্বারা ঈমান নষ্ট হয় তাও না, আবার অনেক গুনাহ আছে এরকম যেই গুনাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়, এগুলোও জানতে হবে। এক্ষেত্রে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। একেবারে কাফের হয় না। যারা আমার দেশে কতগুলো মুসলমানদের কাহিনী আছে যে যত অন্যায় করো কোনো কি হবে না, এরা বলে কাফের অবস্থায় নামাজ পড়লে নামাজ কবুল হয় না, তাহলে মুসলমান অবস্থায় গুনাহ করলেও কোনো অসুবিধা নাই। এদেরকে বলা হয় মুরজিয়া। কি বলে এদেরকে? এই লোকগুলো আমাদের দেশেও আছে, দেখবেন বলে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, বলেন একদল গান গায়। এদের বক্তব্য আছে, এরা বলে আল মাসিয়াতু লা তাদুররু মাল ঈমান কামা আন্না তাআতা লা তানফাউ মাল কুফর। ঈমান যদি একবার গ্রহণ করে এরপরে যত গুনাহ করুক আর ঈমান নষ্ট হবে না। যেরকম কাফের অবস্থায় নামাজ রোজা হজ যাকাত ইবাদত করলে কোনো কাজ হবে না, এরকম ঈমান অবস্থায় গুনাহ করলেও কোনো ক্ষতি হবে না। এদের নাম কি? মুরজিয়া। এরা কি? মুরজিয়া। এ হলো মুরজিয়া। আর এক দল বলে এর বিপরীত, এরা গুনাহ কাবিরা করলেই কাফের। না, আমরা মুরজিয়াও না, খাওয়ারেজও না, মুতাজিলাও না। আমাদের পরিচয় আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী আহলুস সুন্নাহ মাল জামা। আমরা কোরআনকে মানব অবশ্যই, কিন্তু কোরআনকে মানব রাসূলের আয়না দিয়ে। কি দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থে কোরআনকে বুঝেছেন, কোরআন থেকে যে অর্থ তিনি বুঝেছেন, কোরআনের উপরে তিনি যেভাবে আমল করেছেন, আমরা কোরআনকে সেইভাবে আমল করব। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমল করব, ফলো করব সাহাবাদের আয়না দিয়ে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ফলো করেছেন, আনুগত্য করেছেন, আমরা ঠিক সেভাবে করব। এখন আমরা একদিকে এটা বলবো না যে যত অন্যায় করুক আর একবার ইসলাম গ্রহণ করছে আর কোনো কাফের হয় না, ঈমান নষ্ট হয় না। আমরা এটাও বলবো না যে একেবারে কি হলো, রোজা রাখলো না কাফের হয়ে গেল, চুরি করলো কাফের হয়ে গেছে, জিনা করলো কাফের হয়ে গেছে, মদ খাইলো কাফের হয়ে গেছে। না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা না। ওয়ালা নুকাফিরু বিযামবিন, কেউ গুনাহ কাবীরা করলেই আমরা তাকে কাফের বলবো না যতক্ষণ পর্যন্ত আমরা সেখানে মাওয়ানে তাকফির, কি কি কারণে কাফের হয় সেটা দেখবো। এরপরে অনেক সময় কুফরি কাজ করলেও তাকে কাফের বলা যায় না, যদি বিশেষ কোনো কারণ থাকে, মাওয়ানে তাকফির থাকে, বিষয়টা ইজতিহাদি হয়, অথবা তাবিল থাকে, কোনো দলিল ভিত্তিক হয়ে থাকে, অথবা অজ্ঞতার কারণে হয়। অজ্ঞতার কারণে করলে কুফরি কাজ করবে, সে জানে না এবং সে অজ্ঞতা দূর করার ব্যবস্থাও নাই, সে জানার কোনো উপায়ও নাই। এইরকম যদি হয় তাহলে এই অজ্ঞতার কারণে যদি কেউ কুফরি কাজ করে তাকে কাফের বলা যায় না। এরকম ভাবে কেউ কুফরি কাজ করলো, একটা কুফরি কাজ করে বসলো, কিন্তু সে করেছে একটা দলিলের ভুল ব্যাখ্যা করে, একটা দলিলকে ভুল বুঝে, তাহলে তাকে তাকফির করা যাবে না।
তাহলে যেখানে এত কঠোর, সেইখানে ইমামরা দালিলের যাচাই বাছাই করে কেউ রাফুল ইয়াদাইন না করার পক্ষে দলিল পেয়েছেন, ওইটার ভিত্তিতে বলেছেন রাফুল ইয়াদাইন করা যাবে না, শুধু নামাজের সময় তাকবীরে তাহরিমে হাত উঠাবে, আর কোনো সময় উঠাবে না। এখন সে দলিল ভিত্তিতে বলেছে, আমরা তাকে যদি কাফের বলে দেই, সেই ব্যক্তির অবস্থা কি হবে? এই জন্য মনে রাখতে হবে, এই সমস্ত আকীদা, এগুলো খাওয়ারেজদের আকীদা, এগুলো মুতাজিলাদের আকীদা, বাতিলদের আকীদা, কোন মুসলিমদের আকীদা হতে পারে না। আপনারা মক্কা মদিনায় গিয়েছেন, আমি সেখানে বড় বড় ইমামদেরকে জিজ্ঞেস করেছি, তারা তো এই কথা বলে না, অথচ তারা তো কোনো মাযহাবই মানে না, তারপরেও তারা বলে না রাফুল ইয়াদাইন না করলে যে কাফের হবে, বিষয়টা এরকম না। আমিন জোরে না বললে কাফের হবে, বিষয়টা এরকম না। আর এখন বাংলাদেশে কোরআন হাদিসের কোনো খবর নাই, 2টা বই পড়ছে, বাংলা বই, এরপরে সে পণ্ডিত হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, ফতোয়া দেয় কি যে যদি কোনো ব্যক্তি রাফুল ইয়াদাইন না করে কাফের। আমি আমার ভাইদেরকে সাবধান করছি, কোরআন হাদিস ভালো করে পড়বেন। এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দালালদের ঢুকানো হয়েছে এখানে, এরা এসে তাওহীদের কথা বলবে, রাফুল ইয়াদাইন করবে, আমিন জোরে বলবে, সবই করে, এরপরে আপনাদেরকে ধোঁকা দিয়ে তারপরে আস্তে আস্তে কি করবে, বলবে যে এই রাফুল ইয়াদাইন না করলে বেদাতি হয়ে গেছে, এদের পিছনে নামাজ পড়া যাবে না, আমিন জোরে না বললে নামাজ পড়া যাবে না, এই সমস্ত বলে বিভ্রান্ত ছড়াচ্ছে। আপনারা আসলাফদের কিতাব পড়েন এবং এই দাজ্জাল গুলোর থেকে সাবধান, এগুলো দাজ্জাল। আমি এই জন্য বলেছি সত্য আর মিথ্যা, এরা অনেক কথা ভালো বলবে, এইগুলো দাজ্জাল। সত্য আর মিথ্যায় মিলাইয়া মানুষকে যে বিভ্রান্তি করে, গোমরা করে, এদের নাম কি? এরাই দাজ্জাল। এই জন্য খেয়াল রাখতে হবে। দাজ্জাল সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ বিস্তারিত হবে। আমি আজকে ভূমিকা পেশ করলাম, এই আলোচনা ধারাবাহিক চলতে হবে, কারণ ফিতনা সম্পর্কে জানা, যেটা হুযায়ফা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই জিজ্ঞেস করতেন খায়ের মঙ্গল সম্পর্কে, আর আমি জিজ্ঞেস করতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমঙ্গল সম্পর্কে, যাতে করে আমি এগুলোর মধ্যে না পড়ে যাই। কারণ এগুলো শুরু হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইনশাআল্লাহ আপনারা দেখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতনা একের পর এক শুরু হবে, তসবির দানা ছুটে গেলে একটার পর একটা যেমন পড়তে থাকে, এইরকম একটার পর একটা ফিতনা শুরু হয়ে যাবে। সেই ফিতনাগুলো আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ফিতনাগুলোর মধ্যে অনেক বড় বড় কাজ আছে। এই যে টেলিভিশন, স্যাটেলাইট, যে এটা একটা ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুযায়ফা থেকে হাদিস বর্ণিত, ইবনে আবি শাইবা কানজুল উম্মাল 31338 নম্বর হাদিস, বলা আছে লা ইউশিকান্না আন ইউসুব্বা আলাইকুমুশ শারর মিনাস সামা, অচিরেই তোমাদের উপরে আকাশের থেকে ফিতনা ছড়াবে, হাত্তা ইয়াবলুগাল ফায়াফি, এমনকি সেই ফিতনা মরুভূমি অথবা খালি ময়দান পর্যন্ত ছড়িয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে আমাল ফায়াফি, ফায়াফি কি জিনিস আবা আব্দুল্লাহ? ক্বালা আর আরদুল কাফরু, বলেন যে খালি ময়দান, মরুভূমি, চাটিল ময়দান, এইখানে পর্যন্ত আকাশের ফিতনা ছড়াবে। সেই ফিতনা কি? আজকে বর্তমানে স্যাটেলাইটের মাধ্যমে আকাশে মেশিন ফিট করা আছে শূন্যে, এটার মাধ্যমে যে কোনো জায়গাকে ডিশ লাগাই দাও, দেখবা যে ওখানে টেলিভিশনের মাধ্যমে নাচ দেখা যাবে, গান দেখা যাবে, বেহায়াপনা দেখা যাবে। আল্লাহ রাসূল সাবধান করেছেন, আকাশ থেকে এই ফিতনা ছড়ানো হবে, পরিষ্কার মিলে গেছে। এরকম আরো আমি দেখাবো ইনশাআল্লাহ, আপনারা আগে আগে আসবেন। আল্লাহ রাসূল আরো বলেছেন, কি সুন্দর সুন্দর কথা আছে, চাঁদের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইকতিরাবিস সাআতি, কিয়ামত যে কাছে হবে তার লক্ষণ আলামত হচ্ছে এই, ইনতিফাখুল আহিল্লা, চাঁদ বড় হয়ে যাবে, মোটা হয়ে যাবে। ওয়া আন ইউরাল হিলাল বিলাইলাতিন, প্রথম চাঁদ, নতুন চাঁদ দেখে মানুষেরা মন্তব্য করবে হুয়া ইবনু লাইলাতাইন, আর এই চাঁদটা তো গতকালকে উঠছে, তো 2 দিনের চাঁদ, এরকম বলা হচ্ছে না এখন? একেবারে পরিষ্কার হাদিসে বলা আছে, মুজামাত সগীরাত লিত-তাবারানী 2য় খণ্ডের 116 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা একটা কিয়ামতের লক্ষণ, চাঁদ ফুলে যাবে, মোটা হয়ে যাবে, এমনকি একদিনের চাঁদকে মানুষ বলবে 2 দিনের চাঁদ, এটা হাদিসে বলা আছে। এজন্য এগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। দেখবেন যে ইনশাআল্লাহ আস্তে আস্তে ফিতনাগুলো জেনে আমাদের নিজেদের সাবধান থাকা এবং হকের উপর অটল থাকা, এটার জন্য আমরা আগে চলে আসব। ধারাবাহিক চলবে, শেষ পর্যন্ত ফিতনা, দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের আগমন, এরপর ইমাম মাহদির আগমন, এরপর দাজ্জালকে হত্যা করা পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। একটি কথা, একটা নতুন বই আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ বই, প্রায় 300-র উপরে এর উপরে প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই বইটা আপনারা আজকে কেটে পাবেন ইনশাআল্লাহ। আমরা এতদিন পর্যন্ত যে আকীদার বয়ানগুলো দিয়েছি, ফেরেশতা সম্পর্কে, ঈমানের আরকান, ইসলাম,
মালায়েকা সম্পর্কে, এই আমানতু বিল্লাহ মালায়েকা কুতুবে রাসূলিহি এগুলোর বয়ান আছে। প্রত্যেকটার উপরে কি কি আকীদা রাখা যাবে এইসব বয়ানগুলো আছে আমাদের। আর বইটার দাম আছে, যদিও এখন আমরা সুন্দর করে করেছি, খরচই আছে প্রায় 150 টাকা, আমি 150 রেখেছি যাতে সকলের কেনার নাগারে থাকে। 150 টাকা করে দিয়ে আপনারা বেশি বেশি কিনে নেবেন, নিজেরা কিনবেন, হাদিয়ে দেওয়ার জন্য কিনবেন। আমাদের অনেক ঋণী আছে, আমরা সপ্তে গিয়ে প্রায় 2 লাখ টাকার উপরে চলে গেছে সপ্তে গিয়া, তো টাকা বাকি আছে, বইগুলো বেশি করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।